একা একা নিরালায় ওই ঘরেতে আপন বলতে কেউ তো তোমার হবে না আপন যিনি হবেন তিনি শাহে মদিনা আল্লাহুম্মা محمد وعلى آل سيدنا سبحان الله والحمد لله لا سبحان الله والحمد لله حسبي ربي لا حسبي ربي ما في قلبي لا نور محمد صلى الله لا إله إلا الله لا إله لا إله বন্ধু নামাজ রোজা চাই রহনা কেহ মা বাবার খেদমত চাই রহনা আমার নবীর দরুদ বইল না বলেন নবীর আমার নবীজি তোমায় বলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ রে মায়ার আল্লাহ মায়া করে নেনা সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমার এই কুচাইতলি এলাকার বাবাজিরা ও আমার মুরব্বি বাবারা এখানে আপনারা যারা বসলেন এই মজলিসের মধ্যে সবচাইতে বেশি গুনাহ আমি শামীম রেজার আমার জীবনের গুনাহ আপনারা যদি দেখতেন আমার মাহফিলের মধ্যে বক্তা বানায় বসাইতেন না আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করি আল্লাহ আপনি আমার গুনাহগুলো গোপন করে রাখছেন এ যুবক ভাইরা এ মুরব্বি বাবাজিরা এ পর্দার অন্তরালের আমার মা একটা বার চিন্তা করে দেখেন আমরা তো জীবনে অনেক গুনাহ করলাম লুকিয়ে লুকিয়ে গুনাহ করলাম গোপনে গোপনে গুনাহ করলাম আমরার গুনাহের খবর আমাদের সন্তান জানে না আমরার গুনাহের খবর আমাদের বাবা জানে না এ মুরব্বি বাবা একটা বার চিন্তা করে দেখেন আপনার জীবনের গুনাহের খবর যদি আপনার সন্তান জানতো আপনারা বাবা বলে পরিচয় দিত না কোন সন্তানকে খাওয়ানোর জন্য কোন সন্তানকে লালন পালন করার জন্য আপনি আপনার জীবন তারা নাশ করে দিলেন যে সন্তানকে খাওয়ানোর জন্য মিথ্যা কথা বইলা ইনকাম করলেন ওই সন্তানের কাছে কাল হাসরের ময়দানে একটা নেক আমলের জন্য যাবেন সন্তান আপনার দিক থেকে মুখটা ফিরিয়ে নিবে সন্তান বলবে আপনাকে আমি চিনি না এ বাবা যে স্ত্রীর জন্য দামি কাপড় কেনার জন্য দামি সুন্দর সুন্দর পোশাক দেওয়ার জন্য আপনি মিথ্যা কথা বইলা হারাম পথে ইনকাম কইরা নামাজ চাইরা রোজা চাইরা আপনি আপনার স্ত্রীটাকে সুন্দর করে লালন পালন করলেন ওই স্ত্রী আপনার মরণের পরে আপনার লাশের পাশে বসবে না জিজ্ঞাসা করে দেখেন তুমি তো তোমার স্বামীর সঙ্গে সারা রাত সারা জীবনটা কাটাইছো আজকে রাত্রে লাশটার পাশে তুমি বসো স্ত্রী বলবে আমার ভয় লাগে আমি বসতে পারবো না হায়রে কেন এমন জীবন সাজাইলা যে জীবনের কারণে মরার পরে কোনো দাম নাই তুমি যেদিন মারা যাইবা মরার পরে তোমার আত্মীয় স্বজন সবাই তোমারে ভুলবে মরার পরে তোমার বন্ধু বান্ধব সবাই তোমারে দাফন করবে কিন্তু একটা বারও তো মরার কথা স্মরণ কইরা আল্লাহ তাআলার ঘর মসজিদের মধ্যে প্রবেশ করো না একটা বারও তো আল্লাহর কথা স্মরণ কইরা মরার কথা স্মরণ কইরা দুনিয়ার খারাপ কর্মকাণ্ড ত্যাগ করো না কবে মরবা এই কথা যেহেতু তোমার জানা নাই এখনো তুমি
গুনার সাগরের মধ্যে হাবুডুবু খাইতেছ। এ মুসলমান, এই গুনার কারণে তুমি আমার আল্লাহর কাছে আটকা পড়া যাইবা। এই জন্য রহমতের নবী বলতেছেন, উম্মতের দলেরা, দুনিয়ার জমিনের মধ্যে তোমরা যতদিন পর্যন্ত বাইচা থাকবা তোমরা বেশি বেশি মরণের কথা স্মরণ করবা। আবার হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলার হাদিস শরীফ পড়া দেখলাম, তিনি বলতেছেন সেই ব্যক্তি দৈনিক 20 বার মরণের কথা স্মরণ করবে, ওই দিন যদি ওই ব্যক্তিটা মারা যায় ওই মরণটা তার জন্য শহীদের মর্তবা হবে। হায়রে আল্লাহ, কত মানুষ মারা যায়, 3.5 হাত মাটির ঘরে মানুষ তোরে শোয়া দেয়। আমি কোন সময় মরবো আল্লাহ, মরার আগে আমার ঈমানটা পাওয়া যাবে নি। এ মুসলমান, এই কথা চিন্তা করে করে তুমি একটু কান্দো না। এই জন্য তাসে সুরে সুরে লিখতেছে, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যেদিন হস্তে দিবা দড়ি, তখন আমার মন পাখি করবে লুকা চুরি আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, আজরাইলা শিয়া নিবে হাতে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। মুসলমান, কোন দিন তুমি মারা যাইবা দেখছুনি খবর লইয়া? এই কুচাইতলির কত মানুষ মারা যায়। অনেক মানুষ মারা যাওয়ার সময় বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা কইরা দেয়। অনেক মানুষ মারা যাওয়ার সময় জিহ্বার মধ্যে কামড় দিয়ে মারা যায়। অনেক মানুষ মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত বাইর হয়ে মারা যায়। কই একদিন তো মসজিদের ইমাম সাহেব জিগাইলা না, হুজুর মানুষ কেন এত কষ্ট পায় মারা যায়? মানুষ কেন মরার সময় বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা কইরা দেয়? এই মরণ বালা মরণ না, এই মরণ বালা মরণ না। বলে হুজুর বালা মরণ কোনটা? বালা মরণ আর খারাপ মরণ, এই দুই মরণের কথা আমি আপনাদের কাছে শোনাইমু। মাহফিল কমিটি আমার সাবজেক্ট দিছে দুইটা, 1 নাম্বার নারীর পর্দা, 2 নাম্বার মা বাবার খেদমত। আমি আপনার মরণের কথা স্মরণ করায়া তারপরে আমি আমার ধারাবাহিক আলোচনাটা রক্ষা করব অল্প সময়ের মধ্যে। ও মুসলমান, মানুষ যখন ইন্তেকাল করে, ইন্তেকাল করার 40 দিন আগে আল্লাহর ফেরেশতা আজরাইল আইসা তার বাড়ির সামনে ঘোরাফেরা করে। ওই আজরাইলটা আসার পরে যখন তার মৃত্যুর সমতুল্য একটা গাছ আছে, যেই গাছটার নাম হলো সাদরাতুল ইয়াকিন, লামকানের আল্লাহর বাড়ির কাছে। ওই সাদরাতুল ইয়াকিনের মধ্যে আপনার আমার হায়াতের এক একটা পাতার মধ্যে এক একজনের নাম লেখা। ওই পাতাটা যখন ছিঁড়া পইরা যায়, ওই পাতাটা ছিঁড়া পড়ার সাথে সাথে আপনার হায়াতটা শেষ হয়ে যায়। তখন আজরাইল আপনার বাড়িতে আসার আগে আল্লাহ তাআলা 2 জন ফেরেশতা আপনার বাড়ির সামনে পাঠায়। ওই 2 জন ফেরেশতার চোখগুলা হয় নীল রঙের। ওই নীল রঙের চোখওয়ালা 2টা ফেরেশতা বান্দার সামনে যখন দাঁড়ায়া যায়, বান্দা ভয়ঙ্কর চেহারাটা দেইখা ভয়ে বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়। হায়রে আমার কুচাইতলির বাবা, ও মুরব্বী বাবা, হে যুবক ভাই, হে পর্দার অন্তরালের মা,
তুমি মারা যাওয়ার সময় যদি বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দাও, তাইলে মানুষ মনে করবো আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখা বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিছ। হায়রে, আজরাইল এবার তার সামনে হাজির হইয়া যায়। আজরাইল আইসা এই বান্দার শরীর থেকে রুহু এখনো কবজ করে নাই। আজরাইল সামনে আসলে বান্দা আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করবে, কিন্তু আজরাইলের সঙ্গে ওই সময় কথা বলা যাবে না। বান্দার দুই চোয়ালের মাঝখানে বান্দার জিহ্বাটা কামড় পড়ে যাবে। বান্দার চোখ দিয়ে আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করবে, বান্দার চোখগুলা উল্টে যাবে। এবার আজরাইল বান্দার রুহু কবজ করবে না। রুহু কবজ করার আগে আজরাইলের ডান হাতের অংশটা বান্দার বুক বরাবর রাখবে। ওই সময় বান্দার গায়ের শাহরগ গুলা টাস টাস করে চিরে যায়, হাতের রগ গুলা ছিঁড়ে যায়, পায়ের রগ গুলা ছিঁড়ে যায়। বান্দার রক্ত চলাচল করতে পারে না, তখন বান্দার রক্ত গুলা নাক আর মুখ দিয়া বের হয়। হায়রে, এমন কষ্টের মরণ পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এই মরণটা এত কষ্ট রে, একটা জীবিত ছাগল অথবা বকরিকে লটকায়া দিয়া শরীরের চামড়াটা টাইনা টাইনা জীবিত অবস্থায় চিরা ফেললে ওই ছাগলটার যত কষ্ট হয়, একটা মানুষের শরীর থেকে আজরাইল রূহটা কবজ করার সময় মানুষটার বড় কষ্ট হয়। ওই মানুষের রূহটা যখন আজরাইলে নিয়ে যায়, ওই সময় রুহু আজরাইলে ডাক দিয়া কয়, আজরাইল আমার রুহু তুমি কেন এত তাড়াতাড়ি নিয়ে যাও? বলে, জানো আমার জন্য আমার আল্লাহ তাআলা কঠিন বড় আযাব রেডি করে রাখছে। যদি তুমি জানতা আমার এত তাড়াতাড়ি আমার আল্লাহ তাআলার আযাবের দিকে নিয়ে যাইতা না। কিন্তু মুসলমান, ওই আজরাইল যখন বান্দার রুহু নিয়ে যাবে, হাদিস শরীফে দেখলাম আজরাইলের হাতের মধ্যে একটা রুমালের মতো নিয়া আজরাইল তার নাকের মধ্যে রুমাল দ্বারা ঢাকনা দিবে। প্রথম আসমান পর্যন্ত যাওয়ার সাথে সাথে আল্লাহর 19 জন ফেরেশতা প্রথম আসমানে দাঁড়ায়া দাঁড়ায়া ওই বান্দার চেহারা বরাবর থুতু নিক্ষেপ করবে। আজরাইল বলবে, কেন থুতু নিক্ষেপ করো? ওই ফেরেশতারা বলবে, যে এই বান্দার রূহ নিয়ে আসলা, এই বান্দা বেঈমান, এই বান্দা বেআমল, এই বান্দা হারামখোর, এই বান্দা বেনামাজি, এই বান্দা পরের হক খানেওয়ালা, এই বান্দার রূহটা গুনাহ করতে করতে দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে। আমরা ফেরেশতারা বান্দার রূহুর দুর্গন্ধ সহ্য করতে পারি না, এই জন্য আমরা বান্দার দিকে থুতু নিক্ষেপ করি। আজরাইল বলবে, এই জন্যই তো আমরা আমাদের নাকের মধ্যে আমরা রুমাল লাগাইছি। এ বন্ধু, দুনিয়াতে কত আরাম করে করে সুদ খাও, দুনিয়াতে কত আরাম করে করে ঘুষ খাও, দুনিয়াতে কত আরাম করে করে পরের হক মাইরা মাইরা খাও, দুনিয়াতে কত আরাম করে করে মানুষ ওজনে কম দাও, দুনিয়াতে আরাম করে করে মিছা কথা কইয়া টাকা কামাই করো। এবার আপনারা বলেন, এ হারাম করো, সুদ করো, ঘুষ করো, পরের হক খাওয়াই না দি, খবরে গেলে আযাবটা কি কম না বেশি? এবার কোন আমরা কুমিল্লা এলাকার মধ্যে সুদ করো কোনো নাই? নাই। আমরা সমাজের মানুষ এটিকে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানাই। কথা কয় না কেন? আমরা সমাজের মানুষের সুদখোর ঘুষখোরটিকে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়। এলাকার সর্দার মাথা করে দায়িত্ব দিয়ে হারাম কুটিরে নিয়ে দেয়। কথা কয় না কেন? নারীবাজি করে, পরের হক মেরে খায়, মানুষের জমি দখল করে খায়, এটিতে মসজিদের সভাপতি বানায়। কথা কন। আপনি যদি কোন না আমার কাছে দেখা করেন, আঙ্গুল দিয়ে দিয়ে দেখাই দেন, অমুক মসজিদ অমুক বেড়া, আমার বাড়ি কি আমার বেশি দূরে? এখান থেকে আইতে গেলে কতক্ষণ লাগবে? এবার কোন এমন অবস্থা আছে না নাই? এটির মাইটটা কবরে কেমন হইব? ওই আযাবুন শাদীদ যন্ত্রণাদায়ক শাস্তি কাঁসাবাসের গোড়া দিয়ে বেরিয়ে যাবে। এই মরণ বড় কষ্টের মরণ রে। ও না, আবার আমরা শুনে নামারও পরে শুধু খাই, এমন কিন্তু বহুত আছে। ইমাম সাহেবের ফ্যাশন দিয়ে আল্লাহু আকবার, আল্লাহ না করুক, একদিন ইমাম সাহেবেরও দুটো ভেঙে গেছে। তারা যদি নিয়ে সামনে দেয়, ওই যে বিয়ের মতো সৌদি আরব থেকে যাচ্ছে রঙ বা দুব্বা ভরিন সামনে নিয়ে দিলে তো বেটা সেজদা ছলে বাঁকবো। কথা কথা তো আর এটি যদি দেখবেন সাগনে বইবে লম্বা লম্বা কথা কয়। উসাইতুলি বাজার মেডিকেলের মুখটা দেশি আর বড় মাছটা দিদি নাই, এ বেটা দেখবেন সামনে দেখি না, কারণ হারাম তো
কথা বলে নাই 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 আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক ঠিকঠাকই করে আমিন আরো জোরে কোন আমিন এ মুসলমান এ নবীর উম্মতের দল এই ব্যক্তিটারে কঠিন শাস্তি দেওয়ার পর যখন আমার আল্লাহ তাআলার আসমানের দিকে নিয়ে যাওয়া হবে ফেরেশতারা কি স্বাগতম জানাইবো না থুতু দিব এই মরণ দিয়া লাভটা কি এই মরণ বড় কষ্টের মরণ এই মরণ বড় আযাবের মরণ রে এই মরণ বড় মারাত্মক মরণ এবার মরণটা দেওয়ার পরে বান্দার রূহ যখন উপরে নিবে বান্দার জন্য আসমানের দরজা বন্ধ সামনে পেছনের দরজা বন্ধ বলে বান্দার ঠিকানা কোথায় বান্দার ঠিকানা হইল ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা বান্দার ঠিকানা হইল জাহান্নাম একদিন দুই দিন না আজরাইল যখন রূহটা নিয়ে রাখবে সর্বনিম্ন বেনামাজি হারাম করতারে আমার আল্লাহ তাআলা 3000 বছর আগুনে ফুরাইবো আমরা তো জানি কবরে প্রশ্ন করব মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাযার রাসূল ওয়া মান নাবিয়ুকা জিনা দুনিয়াতে হারাম কাম করে যাইবা কবরে প্রশ্ন করবে যারা হারাম পরের হক মাইরা খাবেন না এদিকে কবরে প্রশ্ন করতো না ডাইরেক্ট নিয়া সর্বনিম্ন 3000 বছর আগুনে জ্বালাইবো দুনিয়া 50,000 বছর আখিরাতের মাত্র একদিনের সমান ও মাগো এমন কঠিন আযাব আপনারে দিব কেমন আযাব দিব জানো 3000 বছর আগুনে পুরাইবো হুজুর 3000 বছর কেমনে আগুনে পুরাইবো আগুনে পুরাইলে তো 1 মিনিটে শরীর পুইরা আঙ্গার হয়ে যাবে না 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 1 মিনিটে শরীর পুইরা আঙ্গার হবে না 1 মিনিটে শরীর পুইরা আঙ্গার হওয়ার পর আবার আপনারা দেখো আগের মতো বানিয়ে দিবে জাহান্নামের আগুনের রং তিনটা 1 নাম্বার লাল 2 নাম্বার সাদা 3 নাম্বার কালা কালা রঙের লাল রঙের আগুনের মধ্যে 1000 বছর জ্বালায়া আগুনের রংটা বানাইবো সাদা ওই সাদা রঙের আগুনে 1000 বছর জ্বালায়া আগুনের রং বানাইবো কালা কালা রঙের আগুনের মধ্যে পুরানের পরে বান্দাকে তাকাসসুর নামক একটা জায়গাতে দাঁড় করানো হবে আপনারা যদি কোনো অন্যায়ের জন্য টানা 3 ঘন্টা মারার পর যদি আপনারা কিছু বলার সুযোগ দেয় তখন আপনি কি করবেন আমরা মাফ করে দেন ঠিক না কিন্তু বান্দা তখন মাফ চাইবে না বান্দার সুযোগ দিবে এ বান্দা বলো কি বলবা বান্দা তখন তার মুখ দিয়ে 3 বার বলবে পানি 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 বলে 3 বার চিৎকার করবে সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয় নবী গো ও দয়ার নবীজি তাদের কি তখন পানি দেওয়া হবে তাদের কি তখন পানি দেওয়া হবে ও বন্ধুরে আমার নবী ডাক দিয়া কয় হ্যাঁ পানি দেওয়া হবে ওই পানিটা কেমন পানি সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয় নবী গো ওই পানিটা কেমন পানি নবী যখন এই কথা বলে নবীজির মসজিদে নববীর ভিতরে 70 মতান্তরে 72 জন আহলে সুফার সদস্য ছিল আমার নবী কয় এই পানি দুনিয়ার পানির মতো না এই পানি হইল অন্যান্য জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনে পুরায়া যেই রক্তপুঞ্জগুলা নিচে পড়ছে ওই রক্তপুঞ্জগুলা গরম লোহার একটা পাত্রের মধ্যে করে বান্দাকে দেওয়া হবে নবী গো এই পানি কেমন পানি হাদিস শরীফ কই পানির নাম হলো তিনাতুল খাবাল এই তিনাতুল খাবাল বান্দাকে দেওয়া হবে বান্দা হারাম তো বালা কইরা খাইছে বার এই পানি পান করো হুজুর এই পানি কি বান্দা পান করবে এই পানি কি বান্দা খাইবে হ্যাঁ হ্যাঁ বান্দার পিপাসার কারণে তরল কোনো পদার্থ না পায়া বান্দা পানিগুলা বান্দার জিহ্বায় ঢাইলা দিবে বান্দার জিহ্বাটা সহ পেটের নাড়ি বুড়িগুলা মুছায়া বান্দার পায়খানার রাস্তা হইয়া বাইর হবে কেন রে তুমি হারাম খাও কেন তুমি পরের হক খাও কেন ওজনে কম দিয়া চলো কেন মিথ্যা কথা কইয়া ব্যবসা করো কেন নামাজ পড়ো না কেন রোজা রাখো না কেন পরের হকের প্রতি লোভ করো কবরে গেলে তো এমন আযাব পাইবা যাদের জন্য হারাম টাকা ইনকাম করে তুমি তোমার সংসার চালাও তারা তো তোমার কবরে একবার বাঁচাইবে না এ বাবা এই নবীর উম্মতের দল এই আশিক রাসূল বাবারা এই কঠিন কথা শুই না নবীর মজলিসের মধ্যে 40 জন সাহাবায়ে কেরাম বেহুশ হইয়া পইরা গেছে আমার নবী কয় সাহাবীরা তোমরা এই খবর শুই নাই না কানলা এই খবর খুই নাই না তোমরা বেহুশ হয়ে গেলা তোমরা কি জানো না আমার আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া নিশ্চয় যারা ঈমান আনে নিশ্চয় যারা নেক আমল করে এরা হইল
দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। যারা ইমানদার তারা হারাম খায় না, তারা ইমানদার তারা পরের হক খায় না, তারা ইমানদার তারা কোনোদিন দুনিয়ার জমিনে কোনো কুকর্ম করে না। হুজুর বুঝতে পারলাম তাইলে এই লোকগুলা ভালো লোক। সাহাবায়ে কেরাম কয় নবী গো এই লোকগুলার অবস্থা কেমন হবে, আমার আল্লাহ কেমন পুরস্কার দিবে? আমার নবী ডাক দিয়ে কয় আল্লাহর কোরআন থেকে জাযাউহুম, আল্লাহর পক্ষ থেকে জাযা দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে, উপঢৌকন দেওয়া হবে। ইনদা রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে, ইনদা রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে জান্নাতু আদিনিন, ওই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদন, তাজরি মিন তাহতিহাল আনহার। ওই জান্নাত এত সুন্দর, এত সুন্দর, ওই জান্নাতের নিচে দিয়ে একটা নহর প্রবাহিত হয়। নবী গো কেমন নহর প্রবাহিত হয়? আমার নবী কয় ওই নহরের মধ্যে পানি থাকবে চার প্রকারের। এক নাম্বার ইন্না আ'তাইনাকাল কাউসারের পানি, যাদের অন্তরে আল্লাহ নবীর মহব্বত থাকবে তারা ওই কাউসারের পানি পান করবে। দুই নাম্বার ওই নদীর মধ্যে পানি থাকবে দুনিয়ার জমিনের মধ্যে শারাবান তাহুরা, ওই শারাবান তাহুরা তারা পান করবে যারা কোনোদিন নেশাগ্রস্ত হয় নাই, যারা কোনোদিন নেশা করে নাই, তারা ওই পানি পান করবে। তিন নাম্বার পানি থাকবে জান্নাতের দুধ, ওই জান্নাতের দুধ তারা পান করবে যারা কোনোদিন দুনিয়ার জমিনে পরের হক লোভ করে খায় নাই। আর চার নাম্বার জান্নাতের মধু, জান্নাতের মধু তারা পান করবে যারা কোনোদিন মিথ্যা কথা বলে নাই, যারা কোনোদিন তাদের জবান দ্বারা গালিগালাজ করে নাই। আমার মুসলমান, আমার কুচাইতনির বাবারা, একটু অন্তরের কানটা লাগিয়ে শুনো। সাহাবায়ে কেরাম কয় নবী গো ওই জান্নাতের মধ্যে আপনার উম্মতেরা কতদিন থাকবে? আমার নবী আল্লাহর কোরআন তেলাওয়াত করে শোনায়া দেয় খালিদিনা ফিহা আবাদা, ওই জান্নাতের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে আবাদা, তারা বের হতে চাইবে না। আল্লাহর নবী গো তারা কারা? কয় যালিকাল, আল্লাহ নবী ডাক দিয়া কয় উম্মতের দলেরা, তারা হইল রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যাদের প্রতি আল্লাহ খুশি, যারা আল্লাহর প্রতি খুশি তারাই হইল সেই বান্দা। তারা কারা? কয় যালিকা লিমান খাশিয়া রাব্বা, তারা আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। এবার আপনারা কেউ জবান বন্ধ রাখবেন না, আপনারা বলেন আমাদের সবার সিনার মধ্যে অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে না? না নামাজ পড়ি না, আল্লাহর ভয় করে সবাই করে না? আপনি আসতে দিতেছেন ভয় করেন, নামাজ পড়ি না। তার মানে বোঝা যায় এটা মুখে মুখে, এটা অন্তরের কথা। তারা কারা? যারা মুখে একটা বলে অন্তরে আরেকটা, দুনিয়াতে অন্তরে একটা রাখে মুখে একটা বলে। আল্লাহর নবী ডাক দিয়া কয় তারা হইল মুনাফিক। নবী গো মুনাফিক, বুঝতে পারলাম না এই মুনাফিকের আচরণটা তাইলে এমন হবে। এই জন্য মুসলমান, মুনাফিকের আচরণ যেন তোমার মাঝে ফুইটা না ওঠে। আসেন আমি আমার আলোচনার ধারাবাহিকতা রক্ষা করি। বেঈমান তো কষ্ট পায় মারা যায়। সাহাবায়ে কেরাম যখন কান্দে আমার নবী কান্দাইতেও পারেন, হাসাইতেও পারেন। আমার নবী ডাক দিয়া কয় সাহাবীরা, বেঈমান বান্দা তো কষ্ট পায় মারা যায়, কিন্তু ইমানদার বান্দা যখন মারা যাবে ইমানদারের কাছে আজরাইল আসবে সাইবার, কিন্তু রূহ কবজ করতে পারবে সাইবার। আজরাইল আসবে ইমানদারের কাছে কয়বার? আপনারা আসতে বলেন। আমি কিন্তু জিকির আজকার করি নাই, সময় বেশি ব্যয় করি নাই। আমি জাস্ট টাইম বলছিলাম 10:40 এসে মাইক ধরবো, মনে করছি যে না পারতাম না, মনে হয় 10:30 আগে এসে আমি গেছি। যখন এখানে আসছি তখন 10:13 বাজে। তারাই না আমার বসাইয়া এরপর স্টেজে তুলছে। আমি এতটুকু চিন্তা করছি যে আমাদের আজকের মাহফিলের যিনি অতিথি, বিশেষ অতিথি আক্তার ভাই, উনি কিন্তু অসুস্থ। আমি যে দৌলতপুর ইউনিয়ন পরিষদের সামনে মসজিদে নামাজ পড়াই, আমার কাছে আমার সভাপতি কয়েকদিনই দোয়া চাইছে উনি যখন অসুস্থ। উনি তো আমাদের এলাকার সন্তান, ঠিক না? তা আমি চিন্তা করলাম যে উনি যেহেতু আসবে, কারণ একসাথে আসলে একসাথে কাজ শেষ করে উনি অসুস্থ মানুষ চলে যাবে, এরপর আপনারা নিয়ে যতক্ষণ বয়ান করি বয়ানটা করলাম। তো তবুও আমি এতটুকু চিন্তা করব, এই যে বেঈমান বান্দারা, বেআমল বান্দারা কষ্ট করে মারা যাবে, আপনারা যদি এটারে ডরাইয়া, এটারে ভয় পাইয়া আপনারা যদি এক ওয়াক্ত নামাজ পড়েন তাহলে মোটামুটি এটাতে কাজ হবে, ঠিক না? কিন্তু আমিও আজ করে চলে গেলাম, আপনারাও এটারে আপনাদের মতো করে রাখবেন, মোটামুটি সুন্দর করে চললেন, কিন্তু নামাজ রোজা ইবাদতের কোনো দিকে নাই। আপনি এই ওয়াজ দিয়ে কোনো লাভ হবে? মনে করেন আপনি না, শুধু মাহফিল কমিটি বলেন, এলাকাবাসী বলেন, সবার কথা নামাজ, এই মাহফিলের উদ্দেশ্য যেন হয় নিজেও পরিবর্তন হব, সমাজকে পরিবর্তন করব। কথা কোন না, আমরা সমাজের বাস্তব চিত্র হইল যে না
বক্তান তুই সুন্দর, গলার কণ্ঠ লাগবো সুন্দর। আমার কাছে তো খবর গেছে, আমি আগেই করছি, আমি কুমিল্লার মাহফিলগুলো থেকে একটু দূরে, আমি বাইরে বাইরে ঘুরি, আমার কাছে আগে গেছে। এবার আমরা এলাকার মানুষ তো, এবার আমরা মাহফিল লেগে গেল, ঠিক আছে বেশি। আব্বা আমার কথা হইলো, আমি টাকা চাই বেশি, এটা উদ্দেশ্য না। আমি কি একটা বেশি করে চাইজন আমার দাওয়াত না দেয়। আপনারা বুঝছেন বিষয়টা? আমি কি একটা চাই বেশি করে আমার দাওয়াতটা না দেয়। এলাকার মানুষ আমি কিছু উচিত কথা কমু, উচিত কথা কইলে পরে তোমার কি দেখো কথা তো তারও কথা কন না কেন, এটা আমি শুনছি বহু। শোনার কারণে আজ পর্যন্ত এই পর্যন্ত আমি এলাকার মাহফিল দেওয়ার এই জন্য রাখি। আপনার কি অসুবিধা হইব? কারণ আমি হিন্দি আসা যাওয়ার পথে আপনার সাথে আমার দেখা হয়, সাক্ষাৎ হয়, সবাই মোটামুটি পরিচিত, যারা দূর থেকে আসছেন পরিচিত না। আমার মাদ্রাসাগুলো এখানে আসে না, 6-6টা মাদ্রাসা আপাতত। এটা নূরপুর সমনিতে, যেটা এখন যেটা জমজমাট ভাবে বেড়ে উঠছে, নূরপুর সমনিতে তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা, সাপাড়া রোডের মাথাটা। এটাতে যে পরিমাণ খোলাপান আছে, আজকে আসরের পরে মাদ্রাসায় ঢুকলাম, ঢুকার পরে দেখি মাগরিবের, আমার মাদ্রাসা আবার মাগরিবের 25 মিনিট 20 মিনিট আগে খোলাপান খতনায় খাসে গান করে, 15 মিনিট খতনায় খাসে গান কইরা, তখন এই খোলাপান দেখি ছোট ছোট লেট্রা বাচ্চা দিদি কান্দে, চোখের পানি বাইয়া বাইয়া করে, ছোট ছোট বাচ্চা কান্না করে। আমি কইছি পোলাপান রে, তোমরা শুধু দোয়া কর বাংলা জন্য, সোনার বাংলাদেশের মানুষগুলাকে ইমানের সাথে সহি সালামতে রাখে। আপনার কখনো সুযোগ পাইলে আমার মাদ্রাসায় যাই, যেই খাইছে আমার মাদ্রাসার বাচ্চাদেরকে, আলহামদুলিল্লাহ আমার 8-10টা মাদ্রাসা থেকে আমি আমার পোলাপানদেরকে খুব যথেষ্ট করে মানুষ করার চেষ্টা করি। বহুত মা বাপ অবজেকশন দিয়ে, হুজুর আমার ফুটে মাদ্রাসায় করে, কিন্তু বাই থেকে বাপরে সালাম দেন, মারে সালাম দেন। আর আমার মাদ্রাসার পোলা পান এখনো বাপ মারে আজকে দিয়ে যাইবেন, 3 মাস পর পোলা নিয়ে যাবেন, পোলা বাপ মা যদি সামনে আসলে মায়ের ধরে সালাম না করে, তাহলে পোলা করে। আমার মাদ্রাসার পোলা পান ছোট যে বাচ্চাটা, এটাও তার মা বাপ তারা দেখতে আসতে পায় ধরে সালাম করে, সালাম দেয়। আমার মাদ্রাসার নুরানির পোলা পান গুলা এখনো পর্যন্ত জানাজান নামাজ পড়াই। আপনি আর চেয়ে কি চান বেশি? আমি যদি কুমিল্লার মাহফিল নাও করি, আমি আপনাদের জন্য মন থেকে চেষ্টা করি দোয়া করতে, কবুল করার মালিক আল্লাহ। আল্লাহ কসম করে বলি, আমি 3 মাস হয় মক্কা মদিনা থেকে আসছি। ওই আমরা আপনাদের এলাকার কৃতি সন্তান কামরুল হাসান হুজুরের মাধ্যমে কিন্তু গেছি, উনি পাঠাইছিলেন। এই মক্কা মদিনা যাই আমি দোয়া করছি, আল্লাহ আমার এলাকা না শুধু সারা বিশ্বের যত মানুষ এখনো মক্কা মদিনা আসতে পারে নাই, আল্লাহ আপনি তাদেরকে মরণের আগে একবার মক্কা মদিনা। কেন দোয়াটা করছি জানেন? কারণ আপনার কুসাইতুলির মসজিদের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তের সওয়াব পাবেন, কিন্তু মসজিদে নববীতে 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব পাবেন। কুসাইতুলির মসজিদে 12 পাড়ার মসজিদে 1 ওয়াক্ত নামাজ পড়বেন, 1 ওয়াক্তের সওয়াব পাবেন, কিন্তু কাবা ঘরের সামনে যাইয়া 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পাবেন। আপনি এর থেকে বেশি কি চান? 1 লক্ষ ওয়াক্ত নামাজ আপনি কবে পড়বেন? আর পড়বেন যে কবুল হবে, এটার গ্যারান্টি ঠিক না? বা এই জন্য টাকা পয়সা 2-3 লাখ 1 লক্ষ হইলে এক জায়গা দিয়ে একটা ব্যবসা দাঁড় করে, এখান দিয়ে একটু জায়গা কিনে রাখা দেয়। আমি কোনো দূর দরকার নেই, এই টাকা পয়সা একসাথে হইলে মাত্র বেশি না তো 1,35,40,000 টাকা হইলে মুমরা হজে যাওয়া যায়। মক্কা মদিনা যাই দেখে আসেন, অন্তরের শান্তি কি প্রশান্তি কি আপনি বুঝবেন। আমি মক্কায় যে কাবা ঘরের কিলাপটা ধরে ধরে দোয়া করছি, আল্লাহ এই কাবা ঘর শান্তির জায়গা, কত মানুষ আসতে চায় টাকা পয়সার লেগে আসতে পারেন, আল্লাহ তাদেরকে একবার মক্কা মদিনা আমি দোয়া করে আসছি। আপনি কি শান্তির জায়গা, আপনি গেলে নিয়োগ করবেন না? ডান হাত করে, ডান হাতের তালুটার উপরে দিকে দেন, বলেন আল্লাহ। সবাই কয় না, কোন আল্লাহ জীবনে মরণের আগে একবার হলেও তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজায়ে রাসূলুল্লাহ নসিব করেন, আমিন। যদি আপনি যাইতে না পারেন, নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। যদি আপনি যাওয়ার আগে মারা যান, আমল নামায় মক্কা মদিনা যাওয়ার সওয়াব হয়ে যাবে। এই জন্য টাকা পয়সা রাইখা কিপটামি করে লাভ নাই, চেষ্টা করেন, নিয়ত করেন, দেখবেন সফলতা আসবে। অনেক পোলাপান কক্সবাজার ঘোরার জন্য 10-15 হাজার টাকা বাজেট করে না, আমি তো মুখে না ওই দিন যেত বেশি করে। এই 10-15 হাজার টাকা বাজেট যে করছেন, ওখানে গেলে আপনার সাহাবের সাথে গুণে বেশি। ট্যুর দেয়, কিটা ট্যুর, শাহ আমানত জিয়ারত, শাহ আমানত, বাইজিদ বুস্তামি, তারপরে ধরেন মোসেন আউলিয়া, তারপরে এটি ঘুইরা কক্সবাজার,
তো তুমি এনে দে সাহব কামাই করে এনে দিলেন না লেঙ্গা বেরিয়ে দিকে তুমি যে সাহব কামাই করছো সাহব কামাই করছো এটা কি সাহবে মনে গুনইব এই টাকাটা রাখিয়ে দিবেন নিয়ত করবেন এই টাকাটা দিয়ে আমি মক্কা মদিনা যাবো আপনারা কোন কবুল করার মালিক কে ওয়াজ দুই দিকে নিয়ে যাইতেছি ইনশাআল্লাহ ইমানদার বান্দা যারা এই ইমানদার বান্দার মরার সময় আজরাইল আসবে ইমানদারের কাছে তিনবার কয়বার তিনবার আমি আর আগে বলছিলাম না চারবার মানে হুজুর যা কয় কথা বলেন হুজুর যা কয় আমি নিজে একটু জাস্টিফাই করব ইমানদার বান্দার কাছে আজরাইল আসবে চারবার একবার আইসা সর্বপ্রথম ইমানদারের বুকের মধ্যে হামলা চালাইবো কিন্তু ইমানদার বান্দার বুকের মধ্য থেকে দুইজন ফেরেশতা বাধা দিবে ডাক দিয়া বলবে আজরাইল ইমানদার বান্দার রূহ তো বুক দিয়া নেওয়া যাবে না বলে কেন কেন বলে ইমানদার বান্দার বুকের মধ্যে তো আছে আল্লাহ নবীর ভালোবাসা এই জন্য ইমানদার বান্দার রূহ বুক দিয়ে নেওয়া যাবে না আজরাইল এবার হামলা করবে বিবজিকান নূর বান্দার চেহারা বরাবর বান্দার চেহারা থেকে আওয়াজ আসবে বান্দা কারণ ইমানদার বান্দা নামাজ পড়ে সিজদা দিছে বান্দার কপাল থেকে আওয়াজ আসবে আজরাইল আমার রূহ তো তুমি কপাল দিয়ে কবজ করতে পারবা না বলে কেন বলে বান্দা পাঁচ ওয়াক্ত নামাজের সিজদা দিয়া আমার আল্লাহ তাআলার প্রশংসা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করেছে এ মুসলমান এবার বান্দার ডান দিকে হামলা করবে বান্দার ডান দিক থেকে আওয়াজ আসবে আজরাইল বান্দার ডান দিক দিয়ে তো রূহ কবজ করা যাবে না বলে কেন 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 রূহ কবজ করা যাবে না কারণ বান্দার ডান দিকে আছে পিতা মাতার খেদমত তখন বান্দার বাধা দিবে আজরাইলকে এবার বান্দার বাম দিক দিয়ে হামলা করবে বান্দার বাম দিক থেকে আজরাইলকে বলা হবে আমরা বান্দার দান এবং সাদাকা বান্দার তোমরা রূহ কবজ করতে পারবা না আজরাইল যায় আমার আল্লাহ তাআলার দরবারে দাঁড়াইবো আমার আল্লাহ আদেশ করবে রে আজরাইল বান্দা ইমানদার হওয়ার কারণে বান্দার রূহ এমন ভাবে নেওয়া যাবে না কষ্ট দেওয়া যাবে না এমন ভাবে রূহ কবজ করবা বান্দা যেন টের না পায় বলে কেমনে 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 গো বান্দা কেমনে টের পাবে না বলে বান্দা কিছুক্ষণ পর ইন্তেকালের আগে কালিমা পড়বে বান্দার জবান দিয়ে কালেমার ধ্বনি বের হবে ওই সময় বান্দার রূহ কবজ করবা এবার বান্দার রূহ যখন কবজ করবে গো বান্দার রূহ যখন কবজ করবে বান্দার রূহ যখন কবজ করবে আজরাইল ফেরেশতা বান্দার সামনে দাঁড়াইবো ওই বান্দা কালিমা তৈয়বা পড়বে বান্দার মুখ দিয়ে যখন বাতাস বের হবে আজরাইল বান্দার রূহটা কবজ করবে বান্দা টের পাবে না আর বেঈমান বান্দার শরীরের চামড়া চিরা চিরা নেওয়ার মতো কষ্ট পাবে ইমানদার বান্দা টের পাবে না ইমানদার বান্দা কেমন হালত হবে জানো ছোট একটা বাচ্চা যদি দুধের জন্য কান্না করে তার মা তার মাথার মধ্যে হাত বুলিয়ে দিলে ছোট বাচ্চাটা যেমন ভাবে ঘুমিয়ে যায় ইমানদার বান্দা তেমন ভাবে ঘুমিয়ে যাবে বেঈমানের রূহ বলতে এত তাড়াতাড়ি নিও না আর ইমানদারের রূহ ডাক দিয়ে বলবে আজরাইল আমার কেন এত তাড়াতাড়ি তুমি এত আস্তে আস্তে নিয়ে যাও তুমি যদি জানতা আল্লাহ তাআলা আমার জন্য কত বড় নিয়ামত রেডি করে রাখছে তাইলে তুমি আমার আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা হায়রে কুচাই তলির মানুষ এমন ইমানদারের মরণ তোমার হইবনি এমন ইমানি মরণ তোমার হইবনি একটাবার তুমি চিন্তা করছো নি ইমানদার বান্দার রূহ যখন আসমানের প্রথম দিকে নিয়ে যাবে রহমতের ফেরেশতারা আহলা ওয়া সাহালান মারহাবান দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান বলে বান্দারে স্বাগতম জানাইবো আর বেঈমানের বান্দারা জানে কি করছিল তোমার আর ইমানদারের স্বাগতম স্বাগতম জানাইবো আপনি আপনার বিচার আমি করে রাখবেন এলাকার কেউ এখান থেকে বাড়ি যাবেন ডান হাতটা ডান গালের মধ্যে লাগায় মাথায় ডিমের মতো বাঁকা করে চিন্তা করেন আমি এই কাজ করছি এই কাজের কারণে কবরে গেলে আমি ইমানদারের মতো যাইতে পারতাম না এই কাজ করছি এই কাজ করার কারণে কবরে আমি বেঈমানের মতো যাব আপনার বিচার আপনি সাথে নিয়ে আপনি আপনার জীবন পাল্টে আমি কেন আমি আমার ওয়াজের ভিতরে হচ্ছে নামাজের কথা বলি কারণ আমাদের কথা বলে লাভ নাই বহুত ইমাম সাহেবরা ওয়াজে কয় কুসাইতুলির মসজিদে নামাজের কথা কয় না নামাজ পড়ে জুমার নামাজে 2 রাকাত ছেড়ে সুরের মতো বেরিয়েছিল এ যাও না যা বেরির কাজ যাবে যা 5 ওয়াক্ত ভরে না শুক্রবারের দিনও চলে না এ কাজ যাবে যা দেখছির বাড়ি সসম্যানের বাড়ি
এলাকা শুক্রবারে কোন রকম যায় 2 রাকাত হইরা তাড়াতাড়ি বাইরেছে কথা কেন বলেন পুরো মসজিদের মুসল্লি জুতাড়ি আল দেয় বেড়া ঠিক আছে আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান আমরা আমি যতই কই কাম হইতো না কারণ আমরা এটা মুখের কথা কলবের কথা আপনার কি কষ্ট আছে পিছন দিয়ে কদ্দুর মানুষ এটা তো এদিকে বোঝা যায় না আমরা আসেননি লাস্টে দিয়া যারা খারে এনেছেন কাজ আছে তো মোটামুটি কয়েকজন ঠিক আছে চলবো বিরিয়ানি খাবেন না মানুষ লাগবে বহুত ওয়াজ চলে আল্লাহ যেন আমরা কবুল করে জোরে কোনা আমিন আস্তে কয় আমিন মোহাম্মতে কোনা আমিন বান্দার রূহ নিয়ে আবার আসমানের দিকে গেলে ফেরেশতারা জানায় গো স্বাগতম 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 কিন্তু বন্ধুরে আমরা একটা মাছ ধরি যে মাছটার নাম কুমিল্লার ভাষায় কয় বাইং মাছ এটা হাতে ধরলে মনে হয় একবারে হাতের ভিতরে চাপ দিয়ে ধরে এরকম যায় পিছলে জায়গা ইমানদার বান্দার রূহ আজরাইলের হাতে থাকবে না বান্দার হাত থেকে এমন ভাবে পিছলে পিছলে যাবে আজরাইল ডাক দিয়ে বলবে আল্লাহ বান্দার রূহ কোথায় রাখবো স্বর্ণ এবং রূপার জান্নাতি পেয়ালার মধ্যে রাখা হবে কিন্তু সেখানেও বান্দার রূহটা থাকবে না বান্দার রূহটা সেখানেও থাকবে না আল্লাহ আজরাইল আয়াত শুনে দিবে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশকুরুন আজরাইল যারা আল্লাহর রাস্তায় চলে যায় তারা তো মরে না আমি আল্লাহ তো ঘোষণা করেছিলাম বাল আহইয়াহুম তারা জিন্দা এদেরকে যারা মরা বলে এদেরকে যারা মরা বলে আমি আল্লাহ তাআলা এদেরকে বললাম ওয়ালাকিন লা তাশকুরুন এরা নির্বোধেরা বোকা তার মানে বোঝা যায় যারা ইমানদার তারা মরে না তারা জিন্দা জিন্দা ঘোষণা আমার না স্বয়ং আল্লাহ ইমানদার বান্দারা কি মরা না জিন্দা তাহলে ইমানদারদের কাতারে বাংলাদেশের সর্বপ্রথম যারা পড়ে তারা হইল আউলিয়া কারাম কথা কন ঠিক কিনা আউলিয়া কারাম যারা মাজার শরীফের মধ্যে আছে এরাও জিন্দা কথা কন ঠিক কিনা কিন্তু আমরা সমাজে বহুত সুরের ঘরে সুরেরা কয়দিন আগে গেছিল না মাজার ভাঙতো আপনার কি মাজার ভাঙার পক্ষে ছিলেন আমি আছিলাম কেন কারণ আছে এসে যে মাজারটি ভাঙতে গেছে এই প্রত্যেকটা মাজারের খাদিম যে হয় বাদ খান নয় শিক্ষা পরে হুজুর কি লেগে কারণ দেখেন তাকাই আছে যে মাজারটি ভাঙতে গেছে এই মাজারটি একটা লগেও কথা বল না কেন একটা মাজারের লগে মাদ্রাসা নাই আর মিয়া প্রত্যেকটা মাজারের লগে যদি একটা একটা মাদ্রাসা থাকতো মানে এরা তো মাদ্রাসা করছে না মাজারের গরু ছাগল যা খাইছে এটি টাকা দিয়ে নিজের পকেট গরম করছে কথা বল না কেন এর লাগে আমি যেই মাজারের আন্ডারে মাদ্রাসা নাই মাজারে দান করি না আমার স্বভাব আপনি কি করবেন আপনার বিষয় আমি মাদারের বিরোধী না মাদারের পক্ষে কি কই শুনেন একটু মনোযোগ দিয়ে এই মাদারের খাদেমরা যদি লোক একটা মাদ্রাসা বানাইতো যদি মাদ্রাসার ভিতরে 200-300 ছাত্র থাকতো যে ফকিন্নির ফোলারা মাদার ভাঙতে গেছিল এই 200-300 ছাত্র যদি 200-300 লাঠি দিয়ে ধরে নিয়ে দিত মাদার ভাঙার ক্ষমতা তোর বাপের ছিল এর লাগে আমি মাদার ভাঙার পক্ষে মাজার যেখানে আছে এনে একটা মাদ্রাসা লাগবে কথা কম মাদারে মানছে যে দান করবো এই দানের টাকা দিয়ে 3 ফলাফান করবো তাই হইল মাদ্রাসা কথা কন না কেন আল্লাহ আমরা বোঝার তৌফিক দিই আমার যখন মাদার ভাঙে তখন আবার আমি কইছিলাম মাদার যে তো ভাঙে উপরে ইটটি ভাঙে দিলে মাদার যে তো ভাঙে মাদার আয় না গ্লাসটা সেটি ভাঙে দিলে পারলে মাদারটাতে ভাঙবো যে দূর পর্যন্ত ব্যাটার মারি দেওয়া হয়েছে এর দূর পর্যন্ত ভাঙে দেওয়া হয়েছে কারণ আল্লাহ তো কইছে এরা জিন্দা তো তুমি যদি একদূর পর্যন্ত যাই যদি দেখো জিন্দা তখন তার আর ক্ষমতা আছে মাদারটা ভাঙা একদূর তো ভাঙে নাই সুরের মতো যায় যায় রাত্রে ভাঙছে নাহলে কোন রকম যায় হামলা করে ভাঙছে যদি কোনো বকিন্দির পুরা মাদার দিয়ে ভাঙতে গেছে এরা যদি ঘোষণা দিত আমরা কালকে গাজীপুরের মাদার ভাঙতে দেবো ওই জায়গা খুলে হইতো না শুনি রেখে আপনি বয়ে থাকবো আমরা মারামারি করি না আমরা লাড়ি নামি না আমরা কারোর সাথে দ্বন্দ্বে যাই না কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত দ্বন্দ্ব মারামারি কাটাকাটি শিখায় আল্লাহ আমরা বোঝার তৌফিক দিক আমি নাচতে গেছি না দুধ চা মজ হয়েছে কিন্তু দুধ চা গেলে কাম হইতো না গলা টেপ পেশ খাইলে আল্লাহ আপনারা বোঝার তৌফিক দান করুন জোরে কোন আমিন ওই ইমানদার বান্দার রূহটাকে জিন্দা অবস্থায় ইমানদাররে দেওয়া হবে
এ কুচাইতলির মানুষ, এই আমার কুচাইতলির বাবারা, এই আমার কুমিল্লা শহরের আমার যুবক বন্ধুরা, একটু মনোযোগ দিয়ে শোনো। যেহেতু আমার পর্দার সাবজেক্ট দিছে, এ মুরব্বী বাবারা, তুমি তোমার বউটারে পর্দা করায়ও, তোমার মাইয়াটারে পর্দা করায়ও, তোমার কন্যাটারে পর্দা করায়ও, তোমার মারে পর্দা করায়ও, তোমার বোনরে পর্দা করায়ও। মনে রাখো, মা বোন বউরে বেপর্দা ঘুরাইয়া তুমি মরবা, কবরে গেলে শান্তি পাইবা মনে করছো? না না না, মনে রাখো এরা বেপর্দা চলার কারণে আল্লাহ তোমার কবরে আযাব দিব। বলে হুজুর কেন, কিভাবে আযাব দিব? আমি আপনাদের কাছে দামেস্কের একজন বড় আল্লাহর ওলির কথা শোনায়া দেই, যিনার নাম হযরতে ফতে আলী সুবহানী রহমাতুল্লাহ আলাইহি। এই ফতে আলী সুবহানী রহমাতুল্লাহ আলাইহি বলে, আমি মিশকাতুল মাসাবির কিতাবুস সালাত অধ্যায়ে একটা হাদিসের উপর আমল করি। হাদিসটা কি? নবীজি বলছেন, আমি প্রত্যেকদিন ফজরের নামাজ পড়ে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত নামাজের মুসল্লা ত্যাগ করতাম। নবীজি কেন? বলে আমি সূর্য ওঠার পরে 2 রাকাত নামাজ পড়তাম। ওই নামাজের নাম সালাতুল ইশরাক। মারহাবা। ওই নামাজের নাম সালাতুল ইশরাক। হযরত ফতে আলী সুবহানী বলেন, আমি ইশরাকের নামাজের নিয়ত করব, প্রত্যেকদিন এমন ভাবে নামাজ পড়ি, কিন্তু আমি ওই দিন হঠাৎ করে আমার নামাজের মুসল্লার মধ্যে ফজরের নামাজের পরে সূর্য ওঠার অপেক্ষা করতেছিলাম। এমন টাইমে আমি আর সূর্য ওঠার অপেক্ষা করতে পারি নাই। আমার চোখটা একটু রাত্রে অর্ঘুম থাকার কারণে লাইগা আসছে। আমি ঘুমায় গেলাম। আমি ঘুমানোর পরে হঠাৎ করে দেখতে পাইলাম আমার ঘুমের ঘরে একজন সুন্দর চেহারাওয়ালা মানুষ হাজির হয়ে গেছে। হাইরে, এই সুন্দর চেহারাওয়ালা মানুষটারে দেখতে কেমন লাগে জানুনি? আমি দেখলাম ওই মানুষটার নাভি থেকে মাথা পর্যন্ত বড় সুন্দর দেখা যায়, কিন্তু তার নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুন ধাউ ধাউ করে চলতেছে। হালকা প্রেসার দিন, বেশি প্রেসার দিতে পুরো ক্যামেরা না। নাউজুবিল্লাহ করবেন না। ওই আল্লাহর ওলি বলেন, আমি স্বপ্ন দেখলাম একজন মানুষ, যিনার নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুন, আর নাভি থেকে মাথার তালু পর্যন্ত। হযরত ফতে আলী সুবহানী বলেন, আমি তারা প্রশ্ন করলাম, হে আল্লাহর বান্দা, তোমার কেন এমন অবস্থা, তোমার কেন এমন খারাপ অবস্থা, তুমি কি বলতে পারবা? তিনি আমার ডাক দিয়ে কই, হুজুর, আমি দুনিয়াতে নামাজ কম করি নাই, আমি বড় বুজুর্গ ছিলাম। আমি দুনিয়াতে ইবাদত কম করি না, আমি বড় বুজুর্গ ছিলাম। কিন্তু হুজুর, ও পানের হুজুর গো, আমি দুনিয়াতে থাকা অবস্থায় আমার একটা কন্যা সন্তান ছিল, যার বয়স ছিল 13 বছর। আমি আমার কন্যাটারে কোরআন হাদিস মোতাবেক মানুষ করেছি। আমার কন্যাটাকে সুন্দরভাবে পড়ালেখা করাইছি। আমার মাইয়া পর্দা করত, বেপর্দা বেহায়াপনা কইরা পরপুরুষের সামনে যাইতো না। কিন্তু হুজুর, আমি যখন ইন্তেকাল করি, আমার স্ত্রীর গর্ভের মধ্যে একটা বাচ্চা ছিল, যেই বাচ্চাটার বয়স ছিল মাত্র 5 মাস। হুজুর, আমার ইন্তেকালের পরে ওই মাইয়াটা যখন জন্ম নিল, জন্ম নেওয়ার হচ্ছে প্রাপ্তবয়স্ক, কিন্তু আমার প্রথম মেয়েটার মতো আমার দ্বিতীয় মেয়েটা হয় নাই। আমার মেয়েটা বড় উগ্র ছিল, বেপর্দা বেহায়াপনা কইয়া ঘুরতো। আমার মেয়েটা বেপর্দা ভাবে চলাফেরা করে। এই জন্য আমার আল্লাহ তাআলা আমি আব্বার কবরের মধ্যে আমার মেয়ের কারণে আযাব দেয়। এ আমার কুচাইতলি এলাকার মাইকের আওয়াজ শুনতেছ আমার মা বোনেরা, মনে রাখো গো মা, তুমি বেপর্দা বেহায়াপনা কইরা চললে আমার আল্লাহ তাআলা তোমার আব্বার কবরে আযাব দিবে, তোমার আম্মার কবরে আযাব দিবে, তোমার স্বামীর কবরে, তোমার ভাইয়ের কবরে আযাব দিবে। ওই মাইয়াটার কথা বইলা আল্লাহর বান্দাটা হঠাৎ করে ঘুম থেকে চলে গেলেন। উনি ডাক দিয়া কয়, জগতের মানুষের দলেরা, জানো রে জগতের মানুষের দলেরা, আমি এমন স্বপ্ন দেখার পরে আমি আমার স্বপ্ন দ্রষ্টাটা ভাঙ্গা দিয়া আমি হঠাৎ করে আমার গায়ের মধ্যে দেখলাম চিকন চিকন ঘাম দেখা যায়। আমি এমন অবস্থা দেখা হঠাৎ করে আবার দাঁড়ায় গেলাম। আমি দাঁড়ায়া চিন্তা করলাম, কেমন অবস্থায় হইতেছে, কেমন অবস্থায় হইতেছে। একটা মাইয়ার কারণে আব্বার কবরের মধ্যে যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হইতেছে। এবার আমি চিন্তা করলাম, আমি তার খবর নিব কোন জায়গায় তার বাড়ি। দামেস্ক এলাকা তালাশ করতে করতে হঠাৎ কোন ঘরের
মধ্যে দেখা না পাইয়া একটা ঘরের সামনে যে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তিনি বলেন 3 বার সালাম প্রদান করলাম, আমার জন্য দরজা খুলে না। কিন্তু তৃতীয়বার আমার সালামের জবাব না দিয়া একটা মেয়ে ব্যাপারটা ভাবে বের হইয়া তার হাতের মধ্যে থেকে একটা পানির পাত্র থাইকা কিছু ময়লা পানি আমার গায়ের মধ্যে ফিকা মারছে, কিছু ময়লা পানি আমার গায়ের মধ্যে মেলাইয়া দিছে। আমি এইটা দেখা আমি মাইয়াটার দিকে তাকাইলাম আর বললাম, এমন মাইয়া যে মাইয়া আমার গায়ের মধ্যে এমন ময়লা দিছে, আল্লাহ তুমি তার হেদায়েত দান করো। উনি ওই ঘরের সামনে যে 3 বার সালাম দিছে। কয়বার? 3 বার সালাম দেওয়ার পর দরজা খোলে না, কিন্তু তৃতীয়বার দরজা খুলে ওনার গায়ের উপরে কি মারছে? ময়লা পানি মারছে। উনি বলেন, আমি সেখান থেকে চলে যাচ্ছিলাম, এমন টাইমে মহিলাদের কণ্ঠে আমার কে জানি সালামের জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সালামের জবাবটা পাইয়া তার দিকে তাকাইলাম না, দ্বিতীয়বার জবাব দেয় তার দিকে তাকাইলাম না, তৃতীয়বার জবাব দেয় তার দিকে তাকাইলাম না। আমি আবার না তাকানোর কারণে এবার আমারে আবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বুঝতে পারলাম এ মাইয়াটা বড় শিক্ষিত মাইয়া। এ মাইয়া আমার সালামের জবাব যখন আমি দেই নাই, তখন মাইয়া উল্টে আমার আবার সালাম প্রদান করেছে। আমি জিজ্ঞাসা করলাম, আমি যে আপনাদেরকে এতবার সালাম দিলাম জবাব দিলেন না, উল্টা আমার গায়ের উপর ময়লা পানি ফিকা মারলেন, কারণটা কি একবার কি বলবেন নাকি? উনি বলতেছেন, হুজুর আপনি যখন আমাদেরকে সালাম দেন তখন আমরা মা মেয়ে মিলা নামাজ পড়তেছিলাম। বলে আপনারা ঘরের মধ্যে সদস্য কয়জন? আমরা 3 জন সদস্য, কিন্তু আমার এই বোনটা বড় উগ্র, এই বোনটা বড় বেপরদা, এই বোনটা বড় বেহায়াপনার মতো চলাফেরা করে। হুজুর তার পক্ষ থেকে আমরা মাপ চাই, আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হুজুর ডাক দিয়া কয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই মাইয়াটা উগ্র হওয়ার কারণে তোমার আব্বার কবরে আল্লাহ আযাব দিতেছে। নাউজুবিল্লাহ বলেন না। এই মেয়েটা উগ্র হওয়ার কারণে তোমার আব্বার কবরে আযাব দেয়। এই কথা শুনে ওই মেয়েটা ওই আলেমের পায়ের মধ্যে জড়ায় ধরে ডাক দিয়া কই, হুজুর আমি আমার জন্মের পরে আব্বাকে দেখি নাই, উনি ইন্তেকাল করেছে। হুজুর আমার আব্বা জান বুঝে আমি মেয়ের কারণে আযাবের শিকার। হুজুর আপনি বলেন না আমার আব্বারে আল্লাহ কেমনে মাফ করব? বলে তুমি ব্যাপারটা চলবা, আল্লাহ তাআলা তোমার আব্বারে মাফ করব তুমি মনে করছো? মাইয়া ডাক দিয়ে কই, হুজুর ওয়াদা করলাম আর ব্যাপারটা চলবো না, আল্লাহর ওয়াস্তে মাফ করে দেন হুজুর, আমি এখন থেকে নামাজ আদায় করব। ওই মাইয়া বলেন, আমি হুজুরের কাছে ক্ষমা প্রার্থনা কইরা একটানা 7 দিন পর্যন্ত নামাজ আদায় করি, আর ব্যাপারটা চলি না, বেহায়াপনা করি না। এই কুচাইতলিরা মুজিরা কান্দির পাড়ের মার্কেটটা তোমার সব জায়গায় চিনা। ব্যাপারটা চলতে চলতে ঢিলাঢালা বোরকা না পইরা টাইট ফিটিং জামা পড়তে পড়তে গায়ে হলুদের অনুষ্ঠানে নাচতে নাচতে বেহায়াপনা করতে করতে তোমার লজ্জা চলে গেছে। মা গো মনে রাখবা, দাইয়ুস মহিলারা জান্নাতে প্রবেশ করবে না। ওই মাইয়াটা 7 দিন পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদত করছে। 7 দিন পর্যন্ত ওই ফতে আলী সুবহানী নামক আল্লাহর বান্দার কাছে যায় ডাক দিয়ে কই, হুজুর আপনার কাছে আমার করজোরে আবদার, হুজুর আপনি বলেন না আমার আল্লাহ তাআলা আমার আব্বারে মাফ করছেনি। হুজুর কয়, আমি জানি না, আমি শুধু স্বপ্ন দেখছি তোমার আব্বা জান কষ্ট পাইতেছে। এখানে অনেকে আছে মা মারা যাওয়ার পরে মারে স্বপ্ন দেখেন, বাবারে স্বপ্ন দেখেন, দাদা দাদি আত্মীয় স্বজনদের স্বপ্ন দেখেন। মনে রাখবেন আল্লামা ইবনে সিরিনের স্বপ্নের কিতাবের শুরুর দিকে লিখতেছে, স্বপ্নের মধ্যে ওই ব্যক্তি তার আত্মীয় স্বজনকে দেখে, বলে কারা কাদেরকে দেখে, স্বপ্নে তাকেই দেখানো হয়, তার স্বপ্ন দেখাইলে কবরবাসীর উপকার হবে। যখন আপনি আপনার মা আপনার বাবা আপনার আত্মীয় স্বজনকে স্বপ্ন দেখবেন, তখন আপনারা আল্লাহর কাছে হাত তুলে তুলে দোয়া করবেন, আল্লাহ যারা স্বপ্ন দেখলাম তুমি আল্লাহর ওয়াস্তে তুমি তারা মাফ করে দাও। ওই মাইয়াটা ডাক দিয়ে কয়,
হুজুর আপনি তো স্বপ্ন দেখছেন ঠিক আছে, তো এখন তো আমি আর গুনার কাম করি না, আল্লাহ কি আমার আব্বা জানলে মাফ করছেনি, এটা একবার আপনি আমারে বলবেননি? মাইয়াটার কথা মোতাবেক হুজুর বলে আমি সাথে সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম, আল্লাহ তার অবস্থা সম্পর্কে আমাদেরকে জানিয়ে দেন। ওই মাইয়ারে আমি বললাম তুমি তাহাজ্জুদের নামাজ আদায় করবা, তাহাজ্জুদের নামাজ ফজর, যোহর, আসর, মাগরিব, এশা এই 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি ফজরের নামাজের আগে একটা সময় 2 করে 4 রাকাত, 3 4 12 রাকাত তাহাজ্জুদের নামাজ। অনেক বয়স্ক বাবার এখানে বসছেন, রাত্র 2টা 3টার সময় আপনার ঘুম ভেঙে যায়, ঘুম লাগে না, আমি আপনার কাছে আবদার করব ওযু বানাইয়া আপনার ঘরের একটা কর্নারের মধ্যে নামাজের মুসল্লাটা বিছায়া তাহাজ্জুদের নামাজ পড়বেন। এই তাহাজ্জুদের নামাজ রিজিকের ব্যবস্থা করে, এই তাহাজ্জুদের নামাজ বিপদ থেকে উদ্ধার করে, কঠিন রোগ থেকে ক্ষমা প্রার্থনা করে। হাইরে মুসলমান, ও আমার কুচাইতলির বাবারা, কেন মুসলমানেরা একটু অন্তরের কানটা লাগে শুনেন। মাইয়াটা এই কথাটা বলার সাথে সাথে বাড়িতে যাইয়া তাহাজ্জুদের নামাজ পড়ে। মাইয়া ডাক দিয়া কয় আমি তাহাজ্জুদের নামাজ পইরা যখন কান্নাকাটি করি, আমি হঠাৎ করে দেখতে পাইলাম রে জগতের মানুষ একটা সাদা রঙের পোশাক পরা ব্যক্তি আমার ঘরের মধ্যে আইসা আমার মাথাটার মধ্যে হাতটা বুলিয়ে দিতেছে। আমি জিজ্ঞাসা করলাম কে কে গো আপনি, আপনার পরিচয় কি? উনি আমার পরিচয় দেয়, আমি বললাম তোমার জন্মদাতা বাবা। ও আব্বা, আপনি যে আমার বাবা বলে পরিচয় দেন, আপনি না বুঝি আমি মেয়ের কারণে কবরের মধ্যে কঠিন আযাবের শিকার। আব্বা গো আপনি বলেন না আপনি কবরের আযাবের শিকার কেন? ও আব্বা আপনি বলেন না আপনি কেন কবরের আযাবের শিকার? আব্বা ডাক দিয়ে কই এ মাইয়া, তুমি যেই দিন তওবা করেছো আল্লাহ তাআলা তোমার তওবার কারণে আমি আব্বারে মাফ করে দিছে। মনে রাখবেন একটা মাইয়া মানে একটা জান্নাত, 2টা মাইয়া 2টা জান্নাত, 3টা মাইয়া মানে আল্লাহর নবীর সাথে জান্নাত। তবে মাইয়াটারে পর্দা করানো লাগবে। আপনার মাইয়া বেপর্দা ভাবে চুল ছেড়ে দিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে আর আপনি জান্নাতের আশা করবেন? জি না, জান্নাতে তো মামুর বাড়ির কলার মতো না। মনে রাখবেন একটা মেয়ের কারণে আল্লাহ তাআলা 4 প্রকারের পুরুষ মানুষকে দুজকের আগুনে পুরাইব। বলে হুজুর তারা কারা? আমার নবী বলতেছে 1 নাম্বার কোন বাবা মেয়ে জন্ম দেওয়ার পর মেয়ের যদি পর্দা না করায় তাইলে ওই বাবা এবং মেয়েকে একসাথে দুজকে দেওয়া হবে। কোন ভাই যদি তার বোনকে পর্দা না করায় তাহলে ওই ভাইকে তার বোনের কারণে জাহান্নামে দেওয়া হবে। ও বন্ধু, কোন স্বামী যদি তার স্ত্রীর পর্দা না করায় তাইলে ওই স্বামীকে স্ত্রীর কারণে বেপর্দা থাকার কারণে স্বামীকে দুজকে দেওয়া হবে। কোন সন্তান যদি তার মাকে পর্দা না করায় তাহলে সন্তানের মা সন্তান একসাথে দুজকে থাকবে। আর আমরা বেড়ারা নারীদেরকে পর্দা করাইবো দূরের কথা, এরা এদের বউরে মোটর সাইকেলের পেছনে নিয়ে পাতলা পাতলা জামা কাপড় পরে রাস্তায় রাস্তায় ঘুরায় আর এদের বউদেরকে অবাধভাবে চলাফেরা করতে দেয়। মনে রাখবা মুসলমান, এটার কারণে তুমিও জাহান্নামে যাইবা, তোমার স্ত্রীকেও জাহান্নামে পাঠাইবা। আমরা সমাজ মনে করে আমার স্ত্রী অবাধভাবে চললে কি হইল, স্ত্রীটা সুন্দর করে জামাইয়ের ছোট ভাইরে মানে দেবররে ভাত বেড়া দেয়। কিন্তু আমার নবী ডাক দিয়ে একটা দেবর হইল তার ভাবির জন্য কাল সাপের মতো মৃত্যু সমতুল্য। আর আমরা সমাজ এটারে বোঝাইছে ছোট ভাইয়ের মতো। জি না, ছোট ভাই বলতে কোনো কথা নাই। যদি কোনো দেবর ভাবির সামনে যায়, ভাবি দেবরের সামনে যায়, এটার কারণে তাদের আমল নামায় কবিরা গুনাহ হবে। বেপর্দা থাকার কারণে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দেবে। আর আমরা বেরিয়ে দেবর তো দূরের কথা, কুসাইতলের দোকানে আসলে পুরো দোকানের এলাকার মানুষ তারে চিনে। রাস্তা দিয়ে যাওয়ার সময় কয় ভাবি বালা চিনি, বেরিয়ে উপর দিয়ে দেখলে চিনা যায়। মনে কইল না গো মা, এটার কারণে মানুষ তোমার চিনে বলো ভালো কয়, এটার কারণে তুমি মহিলা জাহান্নামের অতল গহ্বর করে পুরা লাগবে। আল্লাহ কয় ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই জগতের মানুষ, তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিবা না। আপনার মাইয়াটা বেপর্দা করে বিদায় রাস্তার মধ্যে পোলাপান আপনার মাইয়ার টিচিং করে, আপনার মাইয়া শরীরটারে প্রদর্শন করে করে রাস্তায় ঘুরে বিদায় রাস্তার পোলাপান আপনার মাইয়ার ডিস্টার্ব করে। আর আপনি এটার লাগা এলাকার পোলাপান নিয়ে ওই ফুলারে ফিরতে চান। এটা না কইরা আগে আপনি আপনার মাইয়া হামালেন, তারপরে আপনি পোলাপানের বিচার করেন। কথা কোন ঠিক কিনা? মানুষ কোন দিয়ে ভিতরে কাম দিতে বল, আমি কোন কেম দিব কোন বলে আপনার কারণে রাস্তায় চলাচল করতে অসুবিধা। আপনার কষ্ট দেয় আমার ভাইজান মাহফিলের সভাপতি না,
মাহফিলের সভাপতি উনি বলছেন না আমার বুঝে আসে না কোন দিয়ে আপনারা দাঁড়াইবেন, আপনারা কষ্ট করে যদি পারেন মাহফিলের পিছন দিয়া আর প্যান্ডেলটার এই যে সাইডে দিয়ে যে জায়গা একটু সিরিয়াল করে দাঁড়াবেন, কারণ বুঝছি আমি আর ওয়াজ আর বেশি করতাম না, যদ্দূর করছি আলহামদুলিল্লাহ, এর দূরের উপরে আমল করি, এরপরে নসিবে থাকলে কোনো সময় শোনামু, আল্লাহ আমাদের কবুল করুক, আমিন। পর্দা দরকার বুঝি না, যদি আপনি আপনার বউরে পর্দা না করেন এটার কারণে কবরে ফিটা কি আপনি বউ খাবেন আপনি খাবেন, আপনার জিয়ের আপনি পর্দা না করেন এটার ফিটা কি আপনি খাবেন আপনি জি খাবো, ভাবছি কোনোটা খাবো। আপনি আপনার বোনেরও যদি পর্দা না করান এটার ফিটা কোনো জনে মিলা খাইবেন, আপনি আপনার মারও যদি পর্দা না করান এটার ফিটাও কবরে গেলে আপনার কোনো জনে মিলা খাইবেন। আল্লাহ আপনার বোঝার তো জোরে কন্যা আমিন করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক। ইয়া নবী সবাই ভিতরে ঢুকে যান। ইয়া রাসূল আলাইকা সালাওয়াত ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবী গো আপনার দিদার যদি একবার পাইতাম, আপনার চরণ ধরে চুমিতাম, বলিতাম মনের বেদনা শীতল হইত কলিজা ইয়া নবী। খুবই হচ্ছে সিরিয়াল করেন, খুবই হচ্ছে তাহলে মানুষ আসবে। ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমরা মরণে থাকিব একা, আমরা কবরে যাইব একা, হাসরে উঠিব একা, পাই যেন আপনারি দেখা ইয়া নবী। কাতার করেন, কাতার কাতার। ইয়া রাসূল ইয়া হাবিব আপনারা কাতার করেন। সালাওয়াত শুহাদায়ে কারবালা हजरत इमाम हुसैन जान देने की हालत पेला हो सलाम मुस्तफा लाम शम्अ बज में हैदा কাতার করেন পেছনে। सैयदी मुर्शिदी जर जर पीर मुर्शिद इमामे अहले सुन्नत पेला हम मुस्तफा जाने लाम शम्अ बज में हैदायत पे शाहिन शाह कुमिल्ला हजरत शाह अब्दुल्ला गाजीपुरी उनके शानो करामत पेला हो सलाम मुस्तफा लाम
शम्अ बज में हिदायत पे या पाके पंजातन लाखो सलाम या पाके पंजातन या हसन शाह हुसैन लाखो सलाम या हसन शाह हुसैन अस्सलाम नूर चश्मे अंबिया अस्सलाम शागिन शाहे আউলিয়া সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা যারা এখানে আছেন বাহিরে যারা আছেন আপনারা যদি কাতারবদ্ধ না হন মানে সিরিয়াল না করেন কমিটিরা তাবারুক দিতে পারবে না, পরে তাবারুক দেওয়ার সময় ঝামেলা সৃষ্টি হবে, পরে এরা না দিয়ে নিয়ে চলে যাবে। আপনারা যারা বাইরে আছেন বাইরে দেওয়া হইতো না, এটা কইলে তো আর হইতো না, মানুষটি ভিতরে আসার মতো জায়গাটা তো থাকতো। আমি কুমিল্লা বছরে বছরে মাহফিল করি একটা, আপনারা আল্লাহর রাস্তে জায়গা যদি ভবিষ্যতে দাওয়াত দেন তাহলে বড় জায়গা করেন, তাহলে দাওয়াত দিয়ে না বড় জায়গা করেন যদি পারেন আর কি, আর নাহলে দরকার নেই। পিছে জায়গা আছে একটু কষ্ট করে পেছনে চলে যাবেন। আপনারা যারা আছেন একটু কষ্ট করে কাতার করেন, কাতার আছে কাতার। বালাগাল হুলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাতু জামিউ বিসালিহি সাল্লাল্লাহু আলাইহি বালাগাল হুলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাতু জামিউ বিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। মাহফিল কমিটির নিয়ত হচ্ছে ওনারা জিকিরের মাঝে আপনাদেরকে তাবারুক দিয়ে দিন। তাবারুক নিয়ে মুনাজাত চলে যাবে, মনে রাখবেন দুআউ মুখুল ইবাদত। দোয়া হলো ফুল অথবা মগজ। আপনারা যদি দোয়া না করে চলে যান তাহলে এই মাহফিল সন্ধ্যা থেকে শুই না কোনো লাভ হইল? এই জন্য মাহফিল কমিটি আপনারা তাবারুক নিয়ে ঢুকেন। যারা বাহিরে আছে তারা প্যান্ডেলের সাথে লাগাইয়া লম্বা সিরিয়াল করেন, লাইন না হলে তো দিয়া কোলাইতে পারবেন না। ভলান্টিয়ার আছে, ভলান্টিয়াররা কই? আপনি একটু কাতার করান না, কষ্ট করে। ভিতরে তো কাতার আছে, বাইরের মানুষগুলোকে একটু সোজা পূর্বে পশ্চিমে একজনের পিছনে একজন কাতার করেন। সবাই এক পা সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 11 বার দুরূদ শরীফ পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. আপনারা যারা দাঁড়ায় আছেন কষ্ট করে একটু বসতে হবে আর কি। আপনারা কি তামারুক নিয়ে আসছেন? আমার একটা সিগন্যাল দেন। আল্লাহ কবুল করুন। আপনারা তামারুক নিয়ে আসছেন, আমার একটা সিগন্যাল দেন। সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ পড়েন 11 বার। সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু শুনেন, আপনারা যারা তাবারুক দিচ্ছেন ভলান্টিয়ার ভাইয়ের, আপনারা ভিতরে ঢুকেন। তাড়াতাড়ি আপনারা ভিতরে ঢুকলে পেছনে ব্যারিকেড দিয়ে দিছে, তাহলে তারা সিরিয়াল বাই সিরিয়াল তাবারুক দিতে পারবে। তাহলে আমি 10 মিনিট জিকির করবো, কিন্তু তাবারুক দেওয়া শেষ হবে। যে অবস্থা আপনি একটু মাইকে বলুন। যারা ভলান্টিয়ার আছেন, নিজাম রাজন, সোমান, জহির মাহমুদ যারা আছেন, আপনারা 4-5 ভিতরে ঢুকে যান, বাকিগুলোতে তাবারুক নিয়ে আসেন। আর আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, তাবারুক যথেষ্ট পরিমাণ আছে, একজনও তাবারুক বিয়ে যাবে না।
আপনারা একটু ধৈর্য সহকারে বসবেন, এটা হলো অনুরোধ, অন্য কিছু না। আপনারা কেউ বিশৃঙ্খলা করবেন না, আপনারা সবাই তাবরুক পাবেন, সবার জন্য তাবরুক করা হয়েছে, বরঞ্চ যথেষ্ট পরিমাণ করা হয়েছে। আমরা যারা ভলেন্টিয়ার ভাই আছো, পিছন দিয়ে একটা গ্রুপ ঢুকো, সামনে দিয়ে একটা গ্রুপ ঢুকো, যারা বাইরে আছে তাদেরকে একটা গ্রুপ দিয়ে দেয়, একসাথে সবাই একসাথে তাদেরটা বিতরণ করা হয়। তাবরুকে ঢুকেন, কেউ বসাতে করবেন না, তাবরুক পাই কেউ বসাতে করবেন না, সবার হাতে হাতে তাবরুক খুঁজে নেব। এই মাহফিলটা আপনাদের জন্য স্বাস্থ্যগত আপনাদের। শেষ পর্যন্ত আপনারা থাকবেন, হুজুর মুলাজ করবে, মুলাজ নিয়ে যাবেন। সোহেল, এই সোহেল, আরো রেডি করে রাখো, কাছাকাছি রেডি করে রাখো। যারা তাবরক বিতরণ করবেন কাছাকাছি তাবরক রেডি করে রাখেন, শেষ হওয়া মাত্র আপনাদের তাবরক ঘুরে ঢুকতে পারে। পিছন দিয়ে একটা গ্রুপ ঢুকেন, যারা বাইরে আছে তারা একটা গ্রুপ বাড়িতে হাতে আছে। আমাদের হুজুর আমাদের এলাকার সন্তান, উনি বুঝে আমাদের এলাকায় বলবেন না। ওই দনপুর আমার বাড়ি। যথেষ্ট পরিমাণ তাবরক ভিতরে ঢুকে গেল। হ্যাঁ, আরেকটা বস্তা ঢুকান। সোহেল, যথেষ্ট পরিমাণ তাবরক ভিতরে ঢুকে গেল। এই সোহেল, 3 খান দিয়ে দিবে, পিছন দিয়ে একটা গ্রুপ ঢুকবে, সামনে একটা গ্রুপ, তাহলে একটা টাইম দুটো হয়ে যাবো। এখানে ক্যামেরা আছে, কেউ কেউ তাড়াহুড়া করবে না, এখানে ক্যামেরা আছে, ক্যামেরা থেকে একটু দূরে থাকো। আপনারা একটু কষ্ট করে যারা এখানে আছেন একটু আপনারা বসেন, একটু বসেন, সবাই বসে যান, সবাই বসে যান। হাঁটু বেড়ে যদি বসতে পারেন তাহলে ভলেন্টিয়ার তারা সবাই বসেন। জিকির হবে কার? বলেন কার? একটু মহাব্বতে আমরা জিকির করি, তারপর দেওয়া শুরু করি। মাইকটা দেন না। জিকির হবে কার? একটু মোহাব্বতে জিকির করেন আল্লাহ 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 আমার জায়গা হবে আমার মোলা নাসের জায়গা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে মারহাবা আল্লাহ 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 আমার জায়গা হবে আমার মোলা নাসের জায়গা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে মারহাবা আল্লাহ আল্লাহ জগৎ বাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া চলিয়া গেলা ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে ভূমিকা তোমার তোমার শরীর রাখিও করিয়া আমার জায়গা হবে মারহাবা আল্লাহ আল্লাহ ছাড়া আপন কেন হাইরে মুমিন ভাই নবী সারা আপন কেন নাই মারহাবা আল্লাহ আল্লাহ নবী ছাড়া আপন কেন হাইরে মুমিন ভাই নবী ছাড়া আপন কেন নাই মারহাবা আল্লাহ 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 রহমাতুল লিল আলামিন আপনি উম্মত তার যাবিয়ে গুনাহগার উম্মতের আপন জান আল্লাহ উম্মতের লাগিয়া সাজদায় থাকবে পড়িয়া উম্মত সারা কিছু বোঝে না
হাই রে মুমিন বান্দা নবী সারা আপন কে গো নাই মারহাবা আল্লাহ 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 নবী সারা আপন কে গো নাই রে মুমিন বান্দা নবী সারা আপন কে গো নাই মারহাবা আল্লাহ 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 নবী মাতৃ করবে আসিয়া পিতা হারা হইয়া এদের রূপে আসলে নাই নবীর পবিত্র ওই মুখে দুধু খাইলেন যার মুখে বন্ধ হইল বিবি হালিমা হায়রে মুমিন বাড়াই নবী সারা আপন কে হোনা মারহাবা আল্লাহ 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 মুর্শিদ চালাম হয় না যে বদনাম মুর্শিদ চালাম হয় না যে বদনাম মারহাবা আল্লাহ 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 রাসূল পাইতে আমরা পায়া তো হয় না মুর্শিদ চালাম হয় না যে বদনাম মারহাবা আল্লাহ আল্লাহ রাখবানি চরণে গো মুর্শিদ রাখবানি চরণে ও গাজীপুরে রাখবানি চরণে মারহাবা আল্লাহ আল্লাহ তোমারি চরণে রাসাই অন্তর শুধু কাঁদে ও মুর্শিদ রাখবানি চরণে মারহাবা আল্লাহ আল্লাহ ও রে তোর প্রেম জাগানা আমার অন্তর পইরা আল্লাহ মুর্শিদ গো গো আমার অন্তরে চলে গইয়া গইয়া মারহাবা আমার অন্তরে চলে গইয়া গইয়া মারহাবা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا إلهي रहम फरमा मुस्तफा की वास्ते खोले दे दरवाजाए रहमत गदा की वास्ते रहमतुल लिल आलमीन खत मेरा रसूल जाने जहां अहमद व हामिद मोहम्मद मुस्तफा की वास्ते मबूदो ও দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় এ গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা শহরের অন্তর্গত আদর্শ সদর কুমিল্লা মেডিকেল কলেজ সংলগ্ন কুচাইতলি সরদার বাড়ি যুব সমাজের উদ্যোগে কবরবাসীদের আত্মার মাগফিরাত কামনায় মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজিমুস শান ওয়াজ ও দুয়ার মাহফিল সাজাইয়া আমার সঙ্গে উলামায়ে কেরাম দাড়ি পাকা মুরব্বি বাবারা তালেবুল ইলম বিশেষ করে আমার যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা মাপ পাওয়ার আশায় আল্লাহ দুইখানা হাত বাড়াইছে গো আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা আমরারে বেগুনাহ মাসুম বান্দা
বানায়া দাও। আল্লাহ আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই। যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া নিজের রক্তরে পানি বানাইয়া সন্তানরে মানুষের মতো মানুষ বানাইছে, এমন আব্বা যাদের অন্ধকার কবরের আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। হাইরে মা, যেই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজরের সওয়াব হইয়া যায়। আল্লাহ যার এমন মা দুঃখিনী অন্ধকার কবরে আমার কবর জান্নাতের বাগান বানায়া দাও। কে জানি হাত বাড়াইছে গো, মাও নাই বাবাও নাই, জনমের মতো এতিম, এমন আম্মায় আব্বা যাদের অন্ধকার কবরের আল্লাহ আম্মায় আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ কে জানি হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, জনমের এতিম রে আল্লাহ। যেই মা বাবা নিজের জীবনটারে নাশ করছে সন্তানের ভবিষ্যতের দিকে তাকায়া, এমন মা বাবা তাদের অন্ধকার কবরে আম্মায় আব্বার কবর নাজাতের ফয়সালা করে দাও। আমার একজন বাবা যান কিছু হাদিয়া প্রদান করে আম্মা আব্বার জন্য দোয়া চাইছে। আল্লাহ ওনার আম্মা আব্বার তুমি ক্ষমা করো। আল্লাহ মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী পুরুষেরা পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আল্লাহ প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করে নাও। মনিব বিশেষ করে আক্তার ভাইয়ের জন্য দোয়া চাওয়া হয়েছে, ওনা অসুস্থ মানুষ শেফায়াতেলা কামেলা নসিব করে দাও। আল্লাহ বিশেষ করে এই কুমিল্লাটার জমিনে শান্তির ফয়সালা সারা বিশ্বের আনাচে কানাচে যত মুসলমান ইমানদার আছে প্রত্যেককে আপনি শান্তির পয়গামে কবুল আর মঞ্জুর করে নেন রাব্বুল আলামিন। আল্লাহ এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া বিশেষ করে অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ প্রবাসীদের কামাই রুজিতে বরকত দাও, প্রবাসীদের হায়াতে বরকত দাও, প্রবাসীদের মনের নেক নেক আশা পূরণ করো। আল্লাহ প্রবাসীরা দেশের বাড়ি থেকে বিদেশের বাড়িতে যাইয়া বড় কষ্ট কইরা পরিবারের জন্য ইনকাম করে, আল্লাহ প্রত্যেক প্রবাসীদেরকে তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও। এই মাহফিল কিয়ামতের আগ পর্যন্ত কবুল মঞ্জুর করো। মাহফিলকে যারা এত সুন্দরভাবে ব্যবস্থাপনা করেছে এলাকার যুব সমাজ, সর্দার বাড়ির যুব সমাজ, আল্লাহ তাদেরকেও তুমি কবুল মঞ্জুর করো। এই যুবকদের কামাই রুজির মধ্যে বরকত দাও, হায়াতে বরকত দাও, রিজিকে বরকত দাও, মনের নেক নেক আশাগুলা পূরণ করো। পর্দার অন্তরালে কত মা বোনেরা দোয়া চাই, আল্লাহ মা বোনদের খাস দোয়া তুমি কবুল মঞ্জুর করো। মরণ দিবা দুঃখ নাই, আল্লাহ বিমান বানায়